তখন ব্রাহ্মণ সমাজ এমন একটা ছিল কঠোর, এমন কঠোর একটা সমাজ। এখন তো মহাপ্রভু সেটাকে ভেঙে দিয়েছে। এখন ব্রাহ্মণও এক জায়গায় বসে থাকে, চণ্ডালও এক জায়গায় বসে থাকে, এখন সমান করেছে মহাপ্রভু। তাই এখনকার কোনো ব্রাহ্মণের দিকে আমি কথা বলছি না। যে সমাজ ছিল সেই সমাজের দিকে তাকিয়ে দেখুন কেমন সমাজ ছিল, আর সেই সমাজ আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। পূজারী ব্রাহ্মণ বলে, একে নিয়ে আমি কি করব, ঘরে তো খান পাঁচেক ছেলে আছে। আচ্ছা, একটা কথা বলে দিই আপনাদের, দান কাকে বলে, দক্ষিণা কাকে বলে? দান দেখবেন মা কালী মন্দিরে কেউ 10,000 টাকা দান করলো, এটা হচ্ছে দান। আর দক্ষিণা কোনটে? আমি যে কীর্তন করলাম, কীর্তনের পরে যে আমার ভিক্ষার ঝুলিতে 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 1 টাকা যেগুলো দেন, এটাকে বলা হয় দক্ষিণা। এটা দান না। আমি যে কীর্তন শোনাচ্ছি, আপনি আমাকে 5 টাকা দান করলেন না, 5 টাকা দক্ষিণা দিলেন। এটা কিসের দক্ষিণা? সোনার দক্ষিণা। দক্ষিণা দিতে হয়, দক্ষিণা দিলে সফল হয়। বৈষ্ণবকে সেবা দিলে দক্ষিণা দিতে হয়, তবে কাজে লাগে। ব্রাহ্মণের মন্ত্র শুনবেন, থালাতে দক্ষিণা দিতে হয়। দক্ষিণা বলে একটা বস্তু আছে, সেটা দিলে তবে আপনার সংসারে জীবনের উন্নতি হয়। তবে এমন দক্ষিণা দিয়ে এখন আর 50 পয়সা চলে। সেদিনকে দেখি আমাকে খান 10 50 পয়সা। জয় রাধে, জয় রাধে। তাহলে দান কোনটে, দক্ষিণা কোনটে বুঝলেন? আচ্ছা, আপনি যদি গোবিন্দ মন্দিরে, কথাটা মন দিয়ে শুনবেন, আপনি গোবিন্দ মন্দিরে যদি কিছু নিয়ে যান, তাহলে আগে কাকে নিতে হবে? ধরুন পূজার থালা আপনি সাজিয়ে নিয়ে যাচ্ছেন, তাহলে পুজোর থালা সাজিয়ে নিয়ে গিয়ে প্রথমে ভগবানকে দেয়া যায় না, ওই মন্দিরের যিনি প্রধান তার হাতে প্রথম দিতে হবে, তাই না? জগন্নাথ মন্দিরে যাবেন, নিজে পুজো দিতে পারবেন? পান্ডাদের আগে দিতে হবে, সে পুজো দেবে। যত তীর্থ আছে দেখবেন আগে তাদের দাও, তারপরে সে মায়ের চরণে দেবে। পুজো হয়ে গেলে ব্যাস নিয়ে এসো। তাহলে সুদাময়ী যদি দান করে, আসতে সুদাময়ী যদি ছেলে দান করে মন্দিরে, তাহলে আগে নিতে হবে কাকে? ব্রাহ্মণকে নিতে হবে। এখন পূজারী ব্রাহ্মণ বলে, একে নিয়ে আমি কি করব? তাছাড়া নিতে তো নিয়ে তবে ভগবানকে দিতে হবে, কিন্তু ভগবানকে দেবো কি, কে ছোঁবো কি করে? তাহলে এমন একটা রাস্তা করব, একা ছুঁতেও হবে না, কাজ মিটে যাবে। সুদাময়ী, তোর ছেলেকে দান করেছিস? বলে হ্যাঁ। এক কাজ কর, একটা নিয়ম আছে। সেটা কি? ছেলে মন্দিরে দান করাও যায়, আবার ঘরেও নিয়ে যাওয়া যায়। বলে সেটা ক বৎসর? 13 বৎসর। এক কাজ কর, ওকে তো মন্দিরে রাখা যাবে না, কদম গাছের নিচে বসিয়ে দিয়ে যা। সকাল থেকে সন্ধে পর্যন্ত বসে থাকবে, সন্ধ্যের পরে বাড়ি নিয়ে যাবি। সকালবেলা বসিয়ে দিয়ে যাবি, আবার সন্ধে নিয়ে যাবি, সকালবেলা বসিয়ে দিয়ে যাবি। 13 বৎসর হয়ে গেলে আর নিয়ে যেতে হবে না। সুদাময়ী বলে, এমনি 65 আর বাঁচবো 13 বৎসর। যাই হোক, নিয়মটা যখন বলেছেন আর কি করো। এই দুকি, তোর আর মন্দিরে ওটা হলো না বাবা, চ চ বাবা চ। এবারে দুঃখীকে নিয়ে কদম গাছের নিচে বসিয়েছে। দুঃখী, মন্দিরে নিজের ইচ্ছায় উঠবি না, যার তার হাতে খাবি না, যার সঙ্গে বন্ধু করবি না। তোকে আমি এই জায়গায় বসিয়ে দিয়ে যাব, সন্ধেবেলা নিয়ে যাব। দুঃখী বলে, সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার যদি খিদে পায় আমি কি করব? আমার যদি তোমার কথা মনে পড়ে আমি কি করব? সুদাময়ী বলে, এতদিন তুই আমার ছিলিস, আজ থেকে তুই এই মন্দিরের। তাই আর মা মা বলে ডাকবি না, খিদে পেলে আমাকে ডাকবি না, গাছের নিচে বসে মন খারাপ করবি না, সদা সর্বক্ষণ হাতে তালি দিয়ে বলবি, জয় গোপাল কৃষ্ণ মুরারি,
নাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি জয় গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি গোবিন্দ গোবিন্দ গোপাল 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 গোবিন্দ হরে গোপাল হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোবিন্দ হরে গোপাল হরে শ্যাম হরে কৃষ্ণ হরে আচ্ছা কৃষ্ণর বাঁদিকে কে থাকে বলবো? রাধারানী থাকে। 8 দিন ধরে দুঃখী মন্দিরে বসে আছে। 8 দিন দুপুর বেলা রাধারানী ঠেল দিচ্ছে কাকে? রাধার ডান দিকে যে আছে। কি গো কি গো? কৃষ্ণ বলে কেন, কি হয়েছে? তোমার জ্ঞান গম্য নেই কেন? 8টা দিন ধরে একটা ছেলে গাছের নিচে বসে বসে তোমার নাম করছে, তুমি আমার পাশেই দাঁড়িয়ে আছো। যাও, যাবো, যাও। কৃষ্ণ মন্দির থেকে বেরিয়েছে। এই দুঃখী মন্দিরে আয়। দুঃখী বলে তোর দরকার পড়লে তুই আয়। আবার মন্দিরে ভেতরে ঢুকেছে। ও রাধে, ওকে ডাকলাম ও এলো না, বলে আর একবার ডাকো না। এই দুঃখী মন্দিরে আয়। দুঃখী বলে বক বক করবি নি, তুই আয়। ও রাধে, ও আমাকে তুই তোকারি করছে কেন? তুই তোকারি করছে বলে তোমার মানে লাগছে নাকি? তুমি কি বড় লোকের বেটা হয়ে গেলে? হ্যাঁ, তোমাকে যারা তুই তোকারি করতো তুমি তো তাদের সঙ্গে গরু চড়াতো। কথাটা ঠিক না? কৃষ্ণ বৃন্দাবনে ছিল, গরু চড়াতো কাদের সঙ্গে? যারা তুই তোকারি করতো। এটো ফলকে তো কাদের সঙ্গে? যারা তুই তোকারি করতো। আর আজকে তুমি কি বড় লোকের বেটা হয়ে গেছে? তোমাকে তুই তোকারি করছে বলে তোমার সম্মানে লাগছে। যা, ওকে মন্দিরে নিয়ে এসো। আমি বলে দিচ্ছি, কৃষ্ণ রাধারানী ঠেল পেয়ে মন্দির থেকে নামছে, আর এদিকে দুঃখী গাছের নিচে বসে বসেই গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ হরে গোপাল হরে শ্যাম হরে গোবিন্দ হরে গোবিন্দ হরে গোপাল হরে শ্যাম হরে গোবিন্দ 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 হরে বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। তোর নামটা কি? হ্যাঁ, তোকে আমার নাম হলো দুঃখী কৃষ্ণদাস। তোর নাম কি? ঘুরিয়ে ধরেছে দুঃখী। তোর নাম কি? বলে আমার নাম দুঃখীও নয়, দাসও নয়, আমি হলাম শুধু কে?
কৃষ্ণ। তোর বাপের নাম কি? প্রেমানন্দ। বল আমার বাপের নাম শুধু নন্দ। তোর মায়ের নাম কি? সুধাময়ী। আমার মায়ের নাম যশোময়ী। তাহলে দুঃখী নামে নামে মিল আছে, বাবায় বাবায় মিল আছে, মায়ে মায়ে মিল আছে, আমার সঙ্গে বন্ধু করবি? দুঃখী বলে তোর কি বন্ধু জোটেনি? তুই বড় লোকের বেটা, আমার কাছে এসে বলেছিস বন্ধু করবি, তোর বন্ধু নিশ্চয়ই জোটেনি। কৃষ্ণ বলে জোটেনি কিরি, আমি তোর বাপেরও বন্ধু, আমি তোর মায়েরও বন্ধু, আমি জগতের হরি দীন বন্ধু, জগতের বন্ধু, হরি দীন বন্ধু, জগতের বন্ধু, আমি হরি দীন বন্ধু, জগতের বন্ধু, হরি দীন বন্ধু, জগতের বন্ধু। জীবের করুণা মেলে লোকে, জীবের করুণা মেলে লোকে, এ যে দিনময় হরি এসেছে নদিয়ায়, দিনময় হরি এসেছে নদিয়ায়, রাধার পিরিতি লয়ে বুকে, ও রাধার কৃষ্ণ ও যে কৃষ্ণা কৃষ্ণা বলো মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে গো, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। আরেকবার বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। তাহলে আমার বন্ধু করবি কি? দুঃখী বলে যদি চিটিংবাজি করিস। বলে সেটা কেমন ভাই? কৃষ্ণকে বলছে যে তুই যদি চিটিংবাজি করিস। কৃষ্ণ বলে চিটিংবাজিটা কেমন একটু খুলে বল। বলে দেখ তুই বড় লোকের বেটা, মন্দির থেকে নেমে এলি আমার সঙ্গে বন্ধু করতে। আচ্ছা আমি কোন বাড়ির ছেলে জানিস তো? আমি একটা মুচির ছেলে। আমার মা আমাকে ডাল ভাতও করে দিতে পারে না, নুন ভাতও করে দিতে পারে না। কোন দিন খেতে পাই, কোন দিন খেতে পাই না। তাহলে আমি গরিব একজন ভিখারির ছেলে, তুই বড় লোকের ছেলে। আজকে তুই আমার সঙ্গে বন্ধু করবি, আমি তোকে ভালোবাসবো। কালকে তুই যদি বড় লোকের কোনো ছেলেকে পেয়ে যাস, তাহলে কি ভাই আর গরিব বন্দির কাছে আসবি? তাহলে কাঁদবে কে? আমি কাঁদবো। আমার পাশ দিয়ে তুই চলে যাবি, কতবার বন্ধু বন্ধু বলে ডাকবো, তুই ঘুরেও তাকাবি। তাহলে কেন তোর সঙ্গে বন্ধু করতে যাব? কারণ এতদিন জানি যে বড় লোকের মানুষ বড় লোকের দিকে তাকিয়ে থাকে, গরিবের দিকে তাকায়। খুব বিচার করে নেবেন যে মাসে 25,000 টাকা উপায় করে, সে তাকিয়ে থাকে কার দিকে? যে মানুষটা মাসে 50,000 টাকা উপায় করে তার দিকে তাকিয়ে থাকে। যে 50,000 টাকা উপায় করে সে তাকিয়ে থাকে মাসে যে 1 লাখ টাকা উপায় করে তার দিকে তাকিয়ে থাকে। কোনোদিন 5,000 টাকা যে উপায় করে তার দিকে তাকায়। হরি বল হরি বল। তাহলে তুই বড় লোকের বেটা, তুই তো আমার দিকে তাকাবি না। এটাকে চিটিংবাজি বলে, বলে এটাকে লোক ঠকানা বলে। তুই যদি আমাকে ঠকাস ভাই, কৃষ্ণ বলে মনে যদি সন্দেহ জাগে, ইকোটা একটু কমিয়ে দাও, মনে যদি সন্দেহ জাগে তাহলে দুঃখী 7 দিন আমার সঙ্গে বন্ধু কর। কদিন? 7 দিন আমার সঙ্গে বন্ধু করবি। যদি ভালো লাগে তাহলে আমায় ধরে রাখবি রে, আমায় ধরে রাখবি রে, আমায় ধরে রাখবি রে, আমায় ধরে রাখবি রে, যদি আমায় ভালো লাগে, আমায় ধরে রাখবি রে, যদি আমায় ভালো লাগে, আমায় ধরে রাখবি রে। দুঃখী বলে ভালো লাগলে ধরে রাখবো, কিন্তু ভালো যদি না লাগে আমায় ছেড়ে দিবি রে, আমায় ছেড়ে দিবি রে, আমায় ছেড়ে দিবি রে, আমায় ছেড়ে দিবি রে, ওরে যদি ভালো না লাগে, আমায় ছেড়ে দিবি রে, যদি ভালো না লাগে। আমায় ছেড়ে দিবি রে।
দুঃখী বলে এটা খুব সুন্দর কথা বলেছিস, ভালো লাগলে ধরে রাখবো, খারাপ লাগলে ছেড়ে দেবো। ঠিক আছে, তোর সঙ্গে আমি বন্ধু করলাম, তুই যেহেতু উপযাচক হয়ে এসেছিস তোর সঙ্গে বন্ধু করলাম, কিন্তু তুই কথা দে কোনোদিন আমাকে কাঁদাবি না। কৃষ্ণ বলল আমি নিজে কাঁদবো, তবু তোকে আমি কাঁদাবো। এবারে দুজনে বন্ধু হয়ে এবারে কদম গাছটাকে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। ধ্বনি করো। ঘুরিয়া তারা নাচিতে লাগিল, ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল, ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। আরে উলু 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 ধ্বনি ভুবন ভরিল, হরি উলু 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 ধরি ভুবন ভরিল, আরে হরি 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 ধ্বনি ভুবন ভরিল। হরি 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 ধরি ভুবন ভরিল। দেখো তুই বন্ধু হয়েছে, দুই বন্ধু হয়েছে, তুই বন্ধু হয়েছে, বন্ধু হয়েছে, আরে ভক্ত আর ভগবান, বন্ধু হয়েছে, ভক্ত আর ভগবান, বন্ধু হয়েছে। আরে ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে আর ঘুরিয়া ঘুরিয়া তারা নাচিতে লাগিল। বলিয়ে রাধা মাধবে কি খাচ্ছিসটা কি? দুঃখী বলে মা, একটু জ্ঞান তো, দুঃখী বলে মা সকালবেলা ছোলা ভাজা দিয়েছিল দুটো খাচ্ছি, তুই খাবি? কৃষ্ণ বলে দিবি তো। হাত পেতেছে, দুঃখী ছোলা ভাজা দিয়েছে, কৃষ্ণ এক হাতে নিয়েছে আবার আর এক হাত বাড়িয়েছে। দুঃখী বলে এই তো দিনু, এটা বাড়ালি কেন? কৃষ্ণ বলে দুঃখী রে, ভেতরে একটা মেয়ে ছেলে আছে। বলে সে আছে তো কি হয়েছে? বলে দুঃখী সে তোকে ঠেলে তোর কাছে পাঠিয়েছে, তাহলে বল তুই দিবি নি? দুঃখী বলে কেন, ও ঠেলে পাঠিয়েছে? আচ্ছা নে, ছোলা দু চারটে পড়ে আছে, আমি কি খাবো? আচ্ছা নে, তবু তুই নে। কৃষ্ণ কি করেছে, এক হাতে ছোলা ভাজা, বাঁ হাতে ছোলা ভাজা, দু হাতে ছোলা ভাজা নিয়ে গেছে। ও রাধে দেখো আমার বন্ধু কি দিয়েছে। যেই রাধারানীকে দিয়েছে, রাধারানী বলে তোমার লজ্জা করে না ছোলা ভাজা আনতে? বলে ও তুমি কোথাও আমাকে ভালো বলবে আর এমন করে বকাবকি করছো? বলে বকবো না, তুমি ওর সঙ্গে বন্ধু করতে গেলে তুমি তো কিছু নিয়ে যেতে পারতে। তুমি বড় লোকের বেটা আর ও একটা ভিখারির ছেলে, ও তোমাকে ছোলা ভাজা দিল, ওকে তুমি কিছু দিলে না? বলে তাই তো একটা ভুল হয়ে গেল। বলে আচ্ছা ঠিক আছে, ছোলা ভাজাটা খাও, আর কথাটা শোনো, কালকে তোমার বন্ধুকে বৃন্দাবনে নিয়ে যাবে। বন্ধু করলে হলে হবে না, ওকে নিয়ে ঘুরতে হবে, বৃন্দাবনে নিয়ে যাবে। আর ও তোমাকে আজকে ছোলা ভাজা দিয়েছে, কালকে ওকে খিচুড়ি খাবো। বলে খিচুড়ি কোথা থেকে পাবো? বলে ওই যে জগৎ শেঠ, বৃন্দাবনে জগৎ শেঠ প্রতিদিন 10,000 ভক্তকে খিচুড়ি খাওয়ায়। জগৎ শেঠ বৃন্দাবনে যারা গেছে জানবেন যে সোনার তাল গাছ আছে, জগৎ শেঠে সোনার তাল গাছ আছে। সেই জগৎ শেঠ প্রতিদিন 10,000 ভক্তকে সেবা করায়। এত তার টাকা, কিন্তু 10 টাকা কোনোদিন মদের থেকে সে দেয়নি। ভগবানকে বলেছে হে কৃষ্ণ, আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমাকে দিয়েছ, আমি নেব না, আমি এই টাকা সবাইকে দিয়ে যাব। তাই আমি প্রতিজ্ঞা করছি তোমার চরণ ছুঁয়ে, আমি প্রতিদিন 2-4 জনকে সেবা করাবো না, আমি 10,000 ভক্তকে প্রতিদিন সেবা করাবো। হরি বল হরি বল। ওই জগৎ শেঠ প্রতিদিন কোন দিন অন্ন সেবা করায়, কোন দিন ফল সেবা করায়, কোন দিন খিচুড়ি সেবা করায়, প্রতিদিন নানান রকম সেবা করিয়েছে। তা রাধারানী বলছে ওগো কাল বৃন্দাবনে নিয়ে যাবে, ওকে খিচুড়ি খাওয়াবে, বৃন্দাবনে ঘুরিয়ে আনবে, বুঝেছো? বল তাহলে ওকে বলে দিই। বলে আরেকবার যাও। এই দুঃখী, হ্যাঁ তোর ছোলা ভাজা খুব ভালো। বলে ভেতরে যে মেয়েটা আছে ও কি বললো? বলে ও বলেছে ভালো, কাল তোকে বৃন্দাবনে নিয়ে যাব, যাবি তো? বলে হ্যাঁ যাব, সকাল সকাল চলে আসিস, বুঝলি? হ্যাঁ কাল দুজনে মিলে বৃন্দাবনে যাব। বলে দিয়েছি ঠিক আছে, সকালবেলা বেরিয়ে যাবে।
এবার তারপরের দিন সকাল হলো, দুঃখী এসে গাছের নিচে বসলো। ওদিকে রাধারানী বলে যাবার তো তোমার সময় হয়ে গেল। হরি বল হরি বল। কৃষ্ণ বলে এবারে যাব বৃন্দাবনে। যেই বেরিয়েছে কৃষ্ণ, রাধারানী বলে দাঁড়াও দাঁড়াও। কেন? সোনার থালাটা নিয়ে যাও। সোনার থালা মানে এই থালায় তুমি প্রত্যেক দিন খাও, কিন্তু এই থালাটা তুমি নিয়ে যাও। নিয়ে গিয়ে বৃন্দাবনে আমি সোনার থালায় খাবো। বলে তুমি খাবে না, সোনার থালায় তোমার বন্ধুকে দেবে। বলে আমি তাহলে কিসে খাবো? বলে তুমি পদ্ম পাতায় খিচুড়ি খাবে, ওকে সোনার থালায় দেবে। বলে ওকে সোনার থালা, ওর সম্মান এত বাড়িয়ে দিচ্ছ? শোনো, সারা জীবন তোমাকে সোনার থালায় দিয়ে গেছে, কিন্তু গরিব মুচির ছেলেটাকে পাতা পর্যন্ত কেউ দেয়। তুমি তো আর 5টা মানুষের মতো নয়, তাই তুমি পদ্ম পাতায় খাবে, ওকে সোনার থালায় খাওয়াবে। বুঝেছো? যাও থালা নিয়ে যাও। ব্যাস, কৃষ্ণ কি করেছে? থালা নিয়ে দেরি করলে মানে তুই ভোর থেকে এসে বসে আছিস। আচ্ছা, আমরা দুজনে তো বৃন্দাবনে যাব, আপনাদের ইচ্ছা আছে যাওয়ার? যার ইচ্ছা আছে? আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবেন না একবার হাত তুলুন তো। আচ্ছা ঠিক আছে, কারা কারা বৃন্দাবনে যাবেন একবার হাত তুলুন তো। তাহলে যা যাবে তো। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কার কৃপা থাকা চাই? রাধারানীর তো, তাই তো? তাহলে একটু রাধা নাম করতে করতে যা যাবে। হ্যাঁ, ও রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। ও যে মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেবো জীবন ও যৌবন। মন দেব প্রাণ দেব, মন দেব প্রাণ দেব, দিয়ে দেব জীবন ও যৌবন। ও রাধে রাধে রাধে, তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেবো জীবন ও যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। হ্যাঁ, বলিয়ে রাধা রানী কি। বৃন্দাবনে এলাম কি? এবার বৃন্দাবনে কে আছে? ভগবান শিব। রাখাল রাজা বলে দে রে, কোথায় বৃন্দাবন? শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? রাম কুণ্ড, রাধা কুণ্ড, একবার তালিটা হয়ে যাক তালে তালে। উজানে বয়ে যায়, রাখাল রাজা বংশী ধারী বাঁশরি বাজায়। ভাগবতী
বংশীধারী বাঁশরি বাজায়। ভাগবতী যমুনা উজান বলে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়। ভাগবতী যমুনায় উজান বয়ে যায়। বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়। ভাগবতী যমুনায় বয়ে যায়। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন? আমি কুণ্ড রাধা কুণ্ড শ্রী গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গোবর্ধন। বৃন্দাবনে মে রাধে রাধে একটু মুখে বলা যাবে? বৃন্দাবনে মে রাধে রাধে मान्य कुंडे राधे राधे गिरी गोवर्धन में राधे राधे सामने वाले राधे राधे अरे पिछने वाले राधे राधे दाएं वाले राधे राधे बाएं वाले राधे राधे आसुले वाले राधे राधे। কি ব্যাপার কিছুক্ষণ হাত উপরে রাখলে ফুকাতে হবে? তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেবো জীবন দেবো। রাধে তোমার জন্য লাভ দেব দিয়ে দেব জীবন দেব দিয়ে দেব জীবন দেব উলুট ধরে দিয়ে দেব দিয়ে দেব জীবন দেব দিয়ে দেব জীবন দেব দিয়ে দেব জীবন দেব। বলিয়ে রাধা রানী কি? আজ এবার খিচুড়ি খাওয়া হবে কি? ঠিক আছে ঠিক আছে, যেমন আছো তেমন বসে থাকো, ছটপট করে লাভ নেই, সবাই পাবে, কেউ অভুক্ত অবস্থায় যাবে না, সবাই পাবে। খিচুড়ি কে দিচ্ছে? নামটা কি বলেছিলাম মনে আছে? জগৎ শেঠ। আচ্ছা 10,000 ভক্তকে জগৎ খিচুড়ি আজকে খাওয়াবে, কিন্তু আগে কি ভক্তদের খাওয়ায় না, আগে ভগবানকে দিতে হয়? এক থালা খিচুড়ি নিয়েছে জগৎ, নিয়ে রাধা গোবিন্দ মন্দিরে গেছে, মন্দিরে কৃষ্ণর কাছে রেখেছে, রেখে বলল ঠাকুর হাজার হাজার ভক্ত বসে আছে, তুমি যতক্ষণ না প্রসাদ করে দিচ্ছ ততক্ষণ ওদের দিতে পারবো না, তাই তুমি প্রসাদ করে দাও। হে কৃষ্ণ এটাকে প্রসাদ করে দাও। আচ্ছা যে কৃষ্ণকে খিচুড়ি নিবেদন করছে কৃষ্ণ আছে কোথায়? দুঃখী তো তার হাত ধরে দাঁড়িয়ে আছে না। জগৎ বলছে হে কৃষ্ণ প্রসাদ করে দাও, কৃষ্ণ বলছে দুঃখী হাত ছেড়ে দে, দুঃখী বলে চিটিংবাজি লাইন ছাড়ো। ঠিক, আমি ব্রাহ্মণ পাড়ায় ছিলাম, টেনে আমাকে বৃন্দাবনে হাজির করেছো, আর এখানে এসে বলছো হাত ছেড়ে দে। হাত ছেড়ে দিলে কোথা গিয়ে ঢুকে পড়বে, তোমাকে টেনে বার করতে পারবো? হাত ছাড়া যাবে না। ওরে দুঃখী হাত যদি না ছাড়িস প্রসাদও হবে না। দুঃখী বলে প্রসাদ তো খাবি বলে আনিস না, বলছিস খিচুড়ি খাবো। এখন প্রসাদের কথা বলছিস কেন? খিচুড়ি খাবো তবে হাত ছাড়। কৃষ্ণ বলে কিনা ওরে দুঃখী দে না, হাতটা একবার ছেড়ে দে না, ছেড়ে দে। কেন টেনে? আমি তোকে ঠকাবো বলে? দুঃখী হাতটা ছেড়ে দিয়েছে, বলে আমি এইখানে দাঁড়িয়ে রইলাম। কৃষ্ণ বলে এই দুঃখী তোকে এখানেই দাঁড় করিয়ে দিলাম, চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকবি, এদিক ওদিক বেশি তাকাবি না, বুঝলি? মন থাকবে তো? যার জিনিস তারই থাকুক, টানাটানি বেশি করিস না, চুপ করে দাঁড়িয়ে থাক। হ্যাঁ, দুঃখীকে দাঁড় করিয়ে দিয়ে কৃষ্ণ যাচ্ছে কোথায়? গোবিন্দ মন্দিরে। ঠিক আছে, এবার গোবিন্দ মন্দিরে জগৎ কি করছে?
সোনার থালায় খিচুড়ি দিচ্ছে। কি বলছে? কৃষ্ণ এটাকে প্রসাদ করে দাও। যেই বলেছে কৃষ্ণ প্রসাদ করে দাও, কৃষ্ণ ছুটে গিয়ে এক থালা খিচুড়িতে মুখ দিয়েছে। যেই মুখ দিয়েছে, জগৎ বলে আমি একে খিচুড়ি দিয়েছি, তুই খেলি কেন? বলে আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে, আমায় কেন ডাকলে হে, প্রসাদ করে দাও বলে। আমায় কেন ডাকলে হে। জগৎ বলে আমি তোকে ডেকেছি, তোর নাম কি? বলে আমার নাম তো কৃষ্ণ। বলে ওরে তোকে ডাকিনি। বল তাহলে কাকে ডাকলে? বলে যে বাঁশি হাতে নিয়ে যে দাঁড়িয়ে আছে একে ডেকেছি। কৃষ্ণ বলে ওর আর আমার মধ্যে কোনো তফাৎ আছে? ও বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অচল, আর আমি জ্যান্ত হয়ে এসেছি, আমাকে চেনা গেল না। তাহলে আমি কি করব? বল তোকে খিচুড়ি দেইনি, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা না, ওদিকে গিয়ে যা, পরে পাবি, আগে ভগবানকে দি। বলো পরে পাবো, ঠিক আছে চলে যাচ্ছে। তুই এঁটো করে দিলি এক থালা খিচুড়ি। কৃষ্ণ মনে মনে বলে আমি মুখ দিলে প্রসাদ হয়, এ বলে এঁটো হয়েছে। ওই তারে বলে যে সে আমাকে চিনতে পারেনি, প্রত্যেক দিন আমার চরণ তলে বসে এটা সেটা দেয়, আমি অন্তরে সেবা করি, আর আজকে সচক্ষে সে খিচুড়ি খাচ্ছে, চিনতে পারছে? ভগবানকে চেনা অত সোজা? সেই জন্য বলে বাড়িতে ভিখারি এলে তুমি দেরি করো না, ওকে দিয়ে দাও। বাড়িতে বৈষ্ণব এলে কি প্রয়োজন, ওকে ছেড়ে দাও। দেরি করলে হয়তো অমঙ্গল চলে আসে, কারণ ভগবান কখন ছলনা করে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকবে এটা কেউ বলতে পারে। কৃষ্ণ চলে যাচ্ছে। এই আর এক থালা খিচুড়ি নিয়ে, আবার আর এক থালা খিচুড়ি নিয়ে কৃষ্ণর কাছে রেখে বলছে কৃষ্ণ এটাকে প্রসাদ করে দাও। কৃষ্ণ সবে মন্দির থেকে চলে যাচ্ছিল, আবার ব্যাক করেছে, চলে যাচ্ছিল আবার ব্যাক করেছে, এসেই খিচুড়ি খেয়েছে। বলে তুই আবার খেলি কেন? বলে বারে বারে ডাকছ হে, বারে বারে ডাকছ হে, বারে বারে ডাকছ হে, বারে বারে ডাকছ হে, প্রসাদ করে দাও বলে, বারে বারে ডাকছ হে, প্রসাদ করে দাও বলে। বারে বারে ডাকছ হে। জগৎ বলে ভুলটা আমারই হচ্ছে, তোর নাম কৃষ্ণ, আমি দিচ্ছি এই কৃষ্ণকে, তুই কানে শুনতে পাচ্ছিস, এসে খেয়ে চলে যাচ্ছিস। দাঁড়া আগে তোর খিদে মেটাই। এই কি আছিস? পদ্ম পাতায় খিচুড়ি দিয়ে যা। পদ্ম পাতার খিচুড়ি নিয়ে কৃষ্ণকে দিয়েছে। কৃষ্ণ বলে আমি তো একা আসিনি, তবে কে এসেছে? আমার বন্ধু এসেছে। এই দুঃখী চলায়। কৃষ্ণর পাশে যে দাঁড়িয়েছে এটাকে, এটা আমার বন্ধু। বলে দুজনের ডিজাইন একদম সমান। এই পদ্ম পাতায় খিচুড়ি নিয়ে, আবার যেই পদ্ম পাতায় খিচুড়ি দুঃখীকে দিতে গেছে, কৃষ্ণ বলে দাঁড়াও, ওকে পদ্ম পাতায় দিলে হবে না, তাহলে ওকে কিসে দেবো? বলে ওর দিদি আছে, ওর দিদি ওকে সোনার থালা পাঠিয়েছে, এই সোনার থালাটাই ওকে খিচুড়ি দেবে। কৃষ্ণ পদ্ম পাতায় নিয়েছে, দুঃখী সোনার থালায় নিয়েছে। চ দুঃখী দুজনে মিলে ফাঁকা মাঠে গিয়ে খাবো। দুঃখীও এসেছে, কৃষ্ণ এসেছে, ফাঁকা মাঠে। কৃষ্ণ পদ্ম পাতায় খাচ্ছে, দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলে হ্যাঁ রে দুঃখী, কাঁদছিস কেন? দুঃখী তুই কাঁদছিস কেন? দুঃখী বলে কৃষ্ণ রে, খেতে গিয়ে মায়ের কথা মনে পড়ল। মাকে ডাল ভাত, মা আমাকে ডাল ভাত খাইয়েছে, নুন ভাত খাইয়েছে, আমি দেখেছি মা আমাকে খাইয়েছে, মা কোনোদিন নিজে খায়। হরি বল হরি বল। আজকে আমি খিচুড়ি খাচ্ছি, খেতে গিয়ে মনে পড়ে গেল আমার মাকে যদি একটু দিয়ে খেতাম। কৃষ্ণ বলে তাহলে থালাটা রেখে দে ভাই, সোনার থালার খিচুড়িটা রেখে দে, পদ্ম পাতার খিচুড়িটা দুজনে খাই যায়, এটা থাক। সন্ধেবেলা তোর মা আনতে আসবে, নিয়ে চলে যাবি, তুইও খাবি, তোর মাও খাবে। এখন পদ্ম পাতায় খাই যায়, এটা তাহলে রেখে দিই। হ্যাঁ রেখে দে, সন্ধেবেলা তাহলে মাকে দেবো। হ্যাঁ মাকে দিবি, নে পদ্ম পাতায় খাই যায়। এবার কৃষ্ণ একদিকে বসেছে, দুঃখী একদিকে বসেছে, মাঝখানে পদ্ম পাতায় খিচুড়ি। দুঃখী যেই মুখে দিয়েছে, দিয়ে বলে কৃষ্ণ তুই আর খাবি না। কৃষ্ণ বলে আমি খাবো না কেন? বলে তুই তো তবু ব্রাহ্মণ পাড়ায় দুপুর বেলা খেতে পাবি,
কিন্তু আমাকে দেওয়ার মতো কেউ নেই। সকালবেলা মা আমাকে বসিয়ে দিয়ে যায়, কোন দিন আধ বাটি মুড়ি দেয়, কোন দিন দুটো ছোলা ভাজা দিয়ে দেয়। আচ্ছা বলতো কৃষ্ণ, আধ বাটি মুড়ি খেয়ে একটা মানুষের কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে? হরি বল হরি বল। আমি কতদিন ভালো করে খেতে পাইনি কৃষ্ণ। আচ্ছা বলতে পারিস, বলতে পারিস, আমি তো এই গাছের নিচে বসে থাকি, আমি দেখেছি মন্দিরে কি সুন্দর সুন্দর জিনিস নিয়ে যায়, কত ফল মূল আপেল নিয়ে যায়, কাকে দেয় আমি জানি না, কিন্তু আবার বার করে নিয়ে আসে, সবার হাতে হাতে দেয়। আমি তাকিয়ে থাকি, আমার দিকে কেউ তাকায় না। আমার বড় কষ্ট হয় কৃষ্ণ। এই খিচুড়িটা যদি আমি খাই তাহলে এতদিন আমি যে না খেয়ে পড়ে আছি, আজকে আমার পেটটা ভরে যাবে। কৃষ্ণ বলে তুই খা দুঃখী, তুই খাবি আর খাবো না। বল হরি বল। তুই খা, আমি আর খাবো না। দুঃখী বলে তাহলে তুই ঘুরে বস। কেন খাবো তুই যদি নজর দিস? কৃষ্ণ ঘুরে বসেছে, দুঃখী খিচুড়ি খাচ্ছে, কিন্তু কৃষ্ণ মুখটা ঘুরিয়ে নিয়ে হাউমাউ করে চোখের জল খাচ্ছে। দুঃখী রে, তুই যে বললি মন্দিরে কাকে দেয়, সব আমাকে দেয়, কিন্তু আমি খাইনি ভাই। ওরা আমাকে দেয়, ওরাই খায়, কিন্তু তোকে কেউ দেয় না। আমি দেখেছি কিন্তু করতে পারিনি কিছু। দুঃখী কৃষ্ণ যখন মুখ ঘুরিয়েছে দেখতে পেল দুঃখী পাতাটাকে চাটছে, পাতা চাটছে। কৃষ্ণ বলল ভাই ওতে ফেলে দে, ওতে আর নেই কিছু, ফেলে দে। চল সোনার তালার খিচুড়ি নে, সময় হয়ে যাচ্ছে, আবার ব্রাহ্মণ পাড়ায় যেতে হবে। চল চল। দুঃখীকে নিয়ে আবার কদম গাছের নিচে বসিয়েছে। লক্ষ্য করুন, এই সোনার তালাটা কিন্তু দুঃখী তোর কাছে রয়ে গেল, বুঝলি? সন্ধ্যাবেলা মা যখন আনতে আসবে তখন থালা নিয়ে চলে যাবি, বুঝলি? আমি এখন মন্দিরে যাচ্ছি। দুঃখী যেই মন্দির, কৃষ্ণ যেই মন্দিরের দিকে যেতে গেছে, দুঃখী তুই এত দেরি করে ফেললি না? বলে কেন? বল দেখ সামনের দিক দিয়ে পূজারী ব্রাহ্মণ মন্দিরের দরজা খুলছে, এখন আমি যাই কি করে বলতো? দুঃখী বলে তোর তো ঘর, তুই পেছন দিক দিয়ে ঢুকে পড়, তোর ঘর, তোর আবার যাওয়ার রাস্তা নেই, পেছন দিক দিয়ে ঢুকে পড়। কৃষ্ণ বলে ঠিক আছে পেছন দিক দিয়ে ঢুকবো।